পুজোর আগে বাতিল এক ঝাঁক গুরুত্বপূর্ণ ট্রেন। মালদা ডিভিশনে ইন্টারলকিং কাজের জন্য কিন্তু আজ থেকে এক ঝাঁক ট্রেন বাতিল করা হয়েছে। আবারও জানাবো, পুজোর আগে বাতিল এক ঝাঁক গুরুত্বপূর্ণ ট্রেন। মালদা ডিভিশনে ইন্টারলকিং কাজের জন্য আজ থেকে এক ঝাঁক ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে আজ থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেনগুলো কিন্তু চলবে না। আজ থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেনগুলো চলবে না। উৎসবের মরশুম শুরুর আগেই উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। উৎসবের মরশুম শুরুর আগেই উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। মালদা টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য পূর্ব রেলের তরফে কিন্তু 113টি ট্রেন বাতিল করা হয়েছে এবং বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময় পরিবর্তিত হচ্ছে। কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আবার কিছু ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করা হয়েছে। ফলে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার জন্য যারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন তারা কিন্তু বড় সমস্যায় পড়বেন। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। পুজোর আগেই বাতিল করা হয়েছে এক ঝাঁক গুরুত্বপূর্ণ ট্রেন। মাল ভিশনে ইন্টারলকিং কাজের জন্যই কিন্তু আজ থেকে এক ঝাঁক ট্রেন বাতিল করা হলো। রেলের তরফে জানানো হয়েছে আজ থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেনগুলো চলবে না। উৎসবের মরশুম শুরুর আগেই উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। মালদা টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য পূর্ব রেলের তরফে 113টি ট্রেন বাতিল করা হয়েছে। আর এই সময়কাল চলাকালীন বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময় পরিবর্তিত হচ্ছে। যে ট্রেনগুলো চলবে সেই ট্রেনগুলোর কিন্তু সময় পরিবর্তন করা হচ্ছে। কিছু ট্রেনকে আবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আবার কিছু ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করা হয়েছে। ফলে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার জন্য যারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন তারা বড় সমস্যায় পড়বেন। পুজোর আগে বাতিল এক ঝাঁক গুরুত্বপূর্ণ ট্রেন। মালদা ডিভিশনের ইন্টারলকিং কাজের জন্য কিন্তু বাতিল করা হয়েছে এই এক ঝাঁক ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে আজ থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেনগুলো আর চলবে না। উৎসবের মরশুম শুরুর আগে উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীদের জন্য একেবারে দুঃসংবাদ। মালদা টাউন স্টেশন ইয়ার্ড পুনর্গঠনের জন্যই কিন্তু পূর্ব রেলের তরফ থেকে এই 113টি ট্রেনকে বাতিল করা হয়েছে। পাশাপাশি সময়কাল চলাকালীন চলাচলকারী আর এই সময়ে যে চলাচলকারী বহু গুরুত্বপূর্ণ যে ট্রেন রয়েছে সেই ট্রেনের কিন্তু সময় পরিবর্তিত হচ্ছে। কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আবার কিছু ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করা হয়েছে। ফলে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার জন্য যারা পরিকল্পনা করে রেখেছেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। দেখুন, এটা ভালোভাবে দেখছি না, কারণ রেল যে একটা কাজ করবে, ইন্টারলকিং কাজ করবে, তারা নিশ্চয়ই 2 মাস 3 মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছে। তাদের উচিত ছিল মানুষকে আগে থেকে জানানো, সাধারণ মানুষকে। যেমন মানুষ বিভিন্ন রকম কাজে কলকাতা যায়, কেউ দিল্লি যায়, না বিভিন্ন জায়গায় যায়। আমাদের বিশেষ করে মালদা জেলা থেকে শুরু করে রায়গঞ্জ বলুন, বালুরঘাট বলুন, শিলিগুড়ি বলুন, উত্তরের মানুষ ট্রেনের উপর নির্ভরশীল, সাধারণ খেটে খাওয়া মানুষ। তারা বিশেষ করে ট্রিটমেন্ট সহ বিভিন্ন জায়গায় যায়। এটা আগে থেকে জানালে মানুষ একটু সুবিধা হতো মানুষের। কিন্তু রেল উচিত ছিল এই সময় ডিক্লেয়ার করে বিকল্প ব্যবস্থা উচিত ছিল মানুষের, যাতে মানুষ এই দুর্ভোগ থেকে কিছু শান্তি পেত। ভালোভাবে দেখছি না। আমার তো আজকে কলকাতা যাওয়ার কথা ছিল, পেশেন্ট মানে ডাক্তার দেখানোর কথা ছিল। স্টেশনে এসে দেখি কিছু কিছু ট্রেন বাতিল হয়েছে। আমি বিশেষ করে কুলিকটাতে যাই, মানে ডাক্তার দেখানোর ব্যাপারটা 2-2-2:30টার মধ্যে ঢুকে যাই স্টেশনে, এসে দেখি ট্রেন বাতিল। তো এই যে ট্রেন বাতিল হয়েছে, তো এটা আগে থেকে মেসেজটা দেওয়া উচিত ছিল আজকে ট্রেন চলবে না, বা আর কিছু। এসে দেখছি ট্রেন চলছে না। তো এখন তো বাসে যাওয়া, পেশেন্ট নিয়ে যাওয়া সম্ভব না। কিভাবে এটা কি করবে এখন বুঝে উঠতে পারছি না, ভোগান্তিতে পড়েছি। ভালোভাবে দেখছি না। আমার তো